কাঁধে উপচে পড়া ঝাঁকড়া চুল, মেদহীন শরীর, তরুণ কাজী সালাউদ্দিনের ছবির দিকে তাকিয়ে কিংবদন্তিকে অনুভব করা যায়। দেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা স্ট্রাইকার প্রথম বাংলাদেশি হিসেবে খেলেছেন এশিয়ার প্রথম পেশাদার লিগ হংকংয়ে। কিন্তু মাঠের লড়াই নন্দিত এই তারকা মাঠের বাইরে তার আগ্রাসী ব্যবহার আর দ্বিমুখী কথার কারণে হয়েছেন নিন্দিত। 2008 থেকে 2024 টানা 16 বছর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি চেয়ার আঁকড়ে ধরে আছেন কাজী মোহাম্মদ সালাউদ্দিন। 4 মেয়াদে দায়িত্ব পালনের পর অবশেষে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। আসন্ন পরিচালনা পর্ষদে নির্বাচনে না দাঁড়ানোর কথা নিশ্চিত করেছেন সালাউদ্দিন। এখন যে কামিং ইলেকশন আসতেছে 26শে অক্টোবরে, এই ইলেকশনে আমি কন্টেস্ট করব না। আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই যে আমার সাথে এই 16 বছর কাজ করার জন্য। 2022 কাতার বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। দ্বিতীয়বার বাফুফে সভাপতি হয়ে ভীষণ 2022 নামে বিশ্ব আসরে বাংলাদেশকে খেলানোর স্বপ্ন দেখান তিনি, যা পরবর্তীতে দাঁড়িয়েছে হাস্যরসে। আমার কাছে মনে হয় তার বোধোদয় হয়েছে যে জনগণের পালসটা সে বুঝতে পেরেছে, আর এমনই একটা সময় তার জন্য বিরাজ করছে যে সে এই সময় ইলেকশন করলে সে হয়তোবা তার জায়গা পৌঁছতে পারবে না। ঠিক আছে, যে তার লক্ষ্যে পৌঁছতে পারবে না। কারণ আপনারা তো জানেন যে উনি প্রেসিডেন্ট থাকার কারণটা কে, ব্যাকে কে আছে, পিছনে শক্তি দিয়ে সে আসছে। হ্যাঁ, তো এটা তো জনগণ চাচ্ছে না যে সে যে চলে গেছে। যেমন দেশ স্বাধীন হয়েছে 5ই আগস্ট, তো সেরকম মানুষের মধ্যে খুশি একটা আসছে। 2016 সালে বাফুফে নির্বাচনে তৃতীয় মেয়াদে সভাপতি হন তিনি। এরপর সভাপতি পদে আর কখনো লড়াই না করার ঘোষণা দিয়েছিলেন, কিন্তু চতুর্থ দফায় ফের প্রার্থী হয়ে সভাপতি হয়েছিলেন। উনি যেভাবে ফুটবলকে রেখে যাচ্ছেন বা উনি যা নিয়ে যাচ্ছেন, আমি মনে করি যারা ভবিষ্যতে নির্বাচিত হয়ে আসবে একটা নতুন কমিটি, তাদের জন্য বিরাট একটা চ্যালেঞ্জিং অবস্থায় দাঁড়াবে। বিকজ ফুটবল যে অবস্থায় দাঁড়িয়ে আছে আপ টু দ্য মার্ক না, এবং আর্থিক ব্যাপারটাও যদি আমরা দেখি সবকিছু মিলে সেটাও আপ টু দ্য মার্ক না। সভাপতি হিসাবে সালাউদ্দিনের 16 বছরের ক্যারিয়ারে জাতীয় দলে কোচ পরিবর্তন হয়েছে 23 বার, কখনো দেশি কখনো বিদেশি, কখনো স্থায়ী কখনো অন্তর্বর্তী কোচ, আবার কখনো বা এক কোচকে 3 বার নিয়োগের ঘটনা ঘটেছে তার আমলে। 2008 সালে নির্বাচনে জয়ী হয়ে প্রথম বছরই কোটি টাকা সুপার কাপ দিয়ে চমকে দিয়েছিলেন। ঝলক ধরে রাখতে পারেননি। পরের বছর চেষ্টা করেও দ্বিতীয় আসর আয়োজন করতে পারেননি। তার শেষ মেয়াদে আর্থিক অনিয়ম আর অসঙ্গতির কথা বারবার সংবাদ মাধ্যমে উঠে এসেছে। বিভিন্ন গণমাধ্যমে অসংখ্য রিপোর্ট প্রকাশ হয়েছে, কিন্তু বারবারই ভুল আখ্যা দিয়েছেন সভাপতি। সালাউদ্দিন সাহেব এমন একজন মানুষ, তিনি আগেও অনেকবার বলেছেন যে তিনি নির্বাচন করবেন না, এবং সেটা আপনাদের মিডিয়ার মাধ্যমে তিনি বারবার জানিয়েছেন। বাট আলটিমেটলি পরে গিয়ে তার হয়তোবা স্বৈরাচার নেত্রীর প্রভাব খাটিয়ে তিনি আবার নির্বাচন করেছেন, এবং সেই নির্বাচনে তিনি একতরফাভাবে যেভাবে সাজানো নির্বাচন হয়েছে সেই নির্বাচনে তিনি বিজয় হয়েছেন। এবং বাট তিনি বিজয় হয়ে আলটিমেটলি আমাদের বাংলাদেশের কোনো ফুটবলে লাভ হয়নি, বরং ক্ষতি হয়েছে। এবং আজকে শুধু র্যাঙ্কিংয়ের হিসাব করলে হবে না, বাংলাদেশের টোটাল ফুটবলের যে এনভায়রনমেন্ট, টোটালি আমরা অধপতনের দিকে চলে যাচ্ছি। তো এখন এই মুহূর্তে উনি হয়তো বা গতকালকে বলেছেন যে উনি নির্বাচন করবেন না, বাট ওনার কথাটা আমি আসলে এখন পর্যন্ত ট্রাস্ট করতে পারি না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনকে নিয়েও সমালোচনায় লিপ্ত ছিলেন তিনি। ফুটবল স্বাধীনতা থেকে আরম্ভ করে আজ পর্যন্ত আমি তো ওই নাটক করতে পারবো না। ফুটবল ব্যাকগ্রাউন্ড মানে কি নির্লজ্জ, বেহায়া বা ধরেন আপনার অহংকারী, এটা বলা যাবে? তো মানে এই ব্যাকগ্রাউন্ডের সাথে সম্পর্ক কি আমি জানি না, এটা তো আসলে এটা ইন্ডিভিজুয়াল ব্যাপার। আর সাংবাদিকদের নিয়ে তাচ্ছিল্য করাটা যেন তার কাছে স্বাভাবিক বিষয়। আমি জার্নালিস্টকে হার্ট করার জন্য বলিনি, আমি নাবিলের সাথে একটা জিনিস নিয়ে যোগ করছিলাম। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা।